2025 তো শেষ, এখন 2026। আজকে আমি তোমাকে কিছু কথা বলবো। এই কথাগুলো তুমি যদি মানতে পারো তাহলে তুমি এই 26 সালে অনেক দূরে এগিয়ে যেতে পারবে। তাহলে চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। সালটা তখন 2024 নভেম্বরের শেষের দিকে। হয়তোবা তখন তুমি বলছিলে যে আমি এই 25 সালে কিছু করব, কিন্তু এই কথাটাই তোমাকে সবচেয়ে বড় কষ্ট দিছে। আর তুমিও কষ্ট পেয়ে গেছো, কিন্তু তুমি কিছুই করতে পারোনি। তখন আমার এই কথাটা বলা উচিত হয়নি যে আমি 2025 সালে কিছু করব। এই কথাটা না বলে আমাকে তখনই কাজ শুরু করে দেওয়া উচিত ছিল, কিন্তু তুমি সেটা করোনি। তুমি সেদিন বলছিলে যে আমি 2025 সালে কিছু করব, সেই কারণেই তুমি এখনো কিছু করতে পারোনি। এইরকম কথা বলতে বলতে এখন 2026 পড়ে গেছে, কিন্তু তুমি এখনো কিছুই করতে পারোনি। কিন্তু তুমি এখনো সেই কথাটাই বলছো যেটা তুমি 2024 সালে বলছিলে যে আমি এই 26 সালে কিছু করব, কিন্তু তুমি দেখো তুমি এখনো কিছুই শুরু করোনি। তাহলে এই 26 সালটাও সেইভাবেই যাবে, তাও তুমি কিছুই করতে পারবে না। তুমি তখন যেই রকম ছিলে ঠিক তুমি 27 সালেও সেই রকমই থাকবে, যেই রকম তুমি 24, 25 এন্ড 26 সালে ছিলে। আজকে আমি তোমাকে জাস্ট 3টা কথা বলবো। এই 3টা কথা যদি তুমি মানতে পারো তাহলে এই 26 সালে তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে। আর যদি তুমি না পারো তাহলে তোমার জন্য একেবারে ভিডিওর শেষে একটা কথা বলবো। এখন শোনো মন দিয়ে। আজ আমি তোমাকে 3টা কথা বলবো। এই 3টা কথা যদি তুমি সত্যিই মানতে পারো তাহলে 26 সালেই তোমার লাইফটা বদলাতে শুরু করবে। কিন্তু তার আগে একটা সত্যি শোনো, তুমি অলস না, তুমি অযোগ্য না, তুমি দুর্বল না। শুধু তুমি নিজের কথা মিথ্যে বলো। তুমি বলো আমি করতে পারবো, কিন্তু করো না। সেটাই তুমি বলো, তাই না? কিন্তু শোনো, এইটাই তোমার বড় থেকে বড় খারাপ অভ্যাস। এইটাকেই তোমাকে বদলাতে হবে। তোমার এখন যে কাজ আছে সেই কাজটাই তোমাকে এখনই করতে হবে। আর যে মানুষ কখনো জানে না তার কাজ কি, সে মানুষ কিছুই করতে পারে না। জীবনে শুধু অন্যদের সফল হওয়া দেখে নিজে বলে যে ও কিভাবে করছে, যে ও কিভাবে করতে পারলো। আচ্ছা এটা বাদ দাও, এখন আসি প্রথম প্রশ্নই। নাম্বার 1, সিদ্ধান্ত নেও, অজুহাত না। আজ থেকে আর বলবে না সময় পাইনি, পরিস্থিতি ভালো না, মানুষ সাপোর্ট করিনি। কারণ সত্যিটা কঠিন। যে কাজ করতে চাই সে অজুহাত খোঁজে না, আর যে অজুহাত খোঁজে সে আসলেই কাজ করতে চায় না। একটা প্রশ্ন নিজেকে করো, তুমি কি সত্যিই বদলাতে চাও নাকি শুধু কথা বলতে ভালোবাসো? আজ যদি তুমি সিদ্ধান্ত না নিতে পারো তাহলে 27 সালও এই রকম ভিডিও দেখে একটাই কথা বলবে, শুধু বছর বদলাবে কিন্তু বন্ধু তুমি বদলাবে না। কারণ সময় কাউকে সফল বানায় না, কিন্তু সিদ্ধান্ত মানুষকে বদলায়। আজ তুমি যদি নিজেকে এড়িয়ে যাও কাল তোমার স্বপ্ন তোমাকে এড়িয়ে যাবে। মনে রাখো বস, একটা মাস হারানো মানে একটা পুরো বছর হারানো। এখন না বদলালে পরে আর বদলানোর সুযোগ পাবে না। নাম্বার 2, প্রতিদিন সামান্য কাজ করা। শোনো, আমি তোমাকে বলছি দিনে 10 ঘন্টা কাজ না করে, আমি বলছি প্রতিদিন একটু একটু করে কাজ করো। যেমন 20 মিনিট, 30 মিনিট, কিন্তু প্রতিদিন। কারণ লাইফ হঠাৎ করে বদলায় না, কিন্তু একটু একটু করে প্রতিদিন কাজ করলেই লাইফ বদলায়। তুমি নীরবে কাজ করো, ধীরে ধীরে আগাও। প্রতিদিনের ছোট ছোট ডিসিপ্লিনই তোমাকে একদিন সফল মানুষ বানাবে। তুমি কি জানো সবচেয়ে বড় মিথ্যে কোনটা? আজ করব না, কালকেও করব না। এই কাল শব্দটাই তোমার 24 সালকে খেয়েছে, এখন 26 সালকে খাচ্ছে। আর তুমি এখনো ভাবছো একদিন হঠাৎ সব বদলে যাবে, কিন্তু সত্যিটা কঠিন বস। কাল কখনো আসে না, আজই তোমার শেষ সুযোগ। যে মানুষ আজ করতে পারে না সে মানুষ ভবিষ্যতেও পায় না। একটা সিদ্ধান্তই যথেষ্ট এই কাল শব্দকে আজ জীবন থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য। নাম্বার 3, নিজেকে প্রমাণ করো। তুমি এতদিন কাদের জন্য বাঁচছো? মানুষ কি বলবে এই ভয়ে, লোক হাসবে এই চিন্তা করে। শোনো, মানুষ আজও হাসে, কাল ভুলে যায়, কিন্তু তুমি যদি নিজেকে হারাও তুমি নিজেকে আজীবন ক্ষমা করতে পারবে না। নিজেকে প্রমাণ করাও যে তুমি দুর্বল না, তুমি অচল না, তুমি পারো। একটা মানুষকে হারানো সহজ, কিন্তু নিজেকে হারানো সবচেয়ে বড় ভয়ঙ্কর। আমি কথা দিচ্ছি যদি তুমি এই 3টা কথা মানো তাহলে 26 সালের শেষে তুমি আগের মানুষটা থাকবে না। হয়তো ধনী হবে না, হয়তো ফেমাস হবে না, কিন্তু তুমি আগের থেকে অনেক বদলে যাবে। আর এখন আমি বলবো, তুমি ওই 3টা কথা যদি না মানতে পারো তাহলে এই কথাটা তোমার জন্য। তুমি বদলাতে চাও না, তুমি শুধু নিজেকে সান্ত্বনা দিতে চাও। আর যে মানুষ নিজেকে সান্ত্বনা দিতেই জীবন কাটায় সে মানুষ কখনোই জীবন বদলাতে পারে না। শেষ কথা একটাই, সিদ্ধান্ত নাও, আজ থেকে শুরু করো, না হলে 27 সালেও তুমি ঠিক এই জায়গায় থাকবে। চয়েস তোমার বস, তুমি কি করবে? তুমি কি কাজ করবে নাকি এই 26 সালটাকেও হারাবে? মনে রাখো, সময় কাউকে জিজ্ঞেস করে না, সে শুধু চলে যায়। আর শেষে মানুষ মনে রাখে না তুমি কি ভাবছিলে, মনে রাখো তুমি কি করছিলে। আজ যদি তুমি চুপ থাকো আগামীকাল তোমার জায়গায় অন্য কেউ দাঁড়িয়ে থাকবে। তাই সিদ্ধান্ত নাও, ভিড়ের একজন হবে নাকি নিজের গল্পের নায়ক হবে। চয়েস তোমার বস। ভিডিওটা এখানেই শেষ। তাহলে তুমি এখন থেকে কাজ শুরু করে দিতে পারো। কাজ শুরু করো, বসে থাকো না, কাজ শুরু করো। কাজ শুরু করো বস, না হলে সারা জীবনটা এইরকমই থাকবে। ওকে, আজকে এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণে তুমি আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।